জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদেরের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। একই সঙ্গে দল থেকে বহিষ্কৃত বেশ কয়েকজন সিনিয়র নেতাকে শপথে পুনর্বহাল নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মোহাম্মদ নুরুল ইসলাম এই আদেশ দেন। আদালতের রায়ে বলা হয়, জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো চেয়ারম্যান এ.বি.এম. রুহুল আমিন হাওলাদার, মহাসচিব মুজিবুল হক চুন্নু সহ অন্যান্য প্রেসিডিয়াম সদস্যের বহিষ্কার আদেশ অবৈধ। তারা আগের মতোই শপথে বহাল থাকবেন। শপথে ফিরেছেন আরও যারা প্রেসিডিয়াম সদস্য সোলাইমান আলম শেঠ, জহিরুল ইসলাম জহির, নাজমা আক্তার, মুস্তাফা আল মাহমুদ, আরিফুল রহমান, নাসির উদ্দিন মাহমুদ, জসিম উদ্দিন জসিম ও দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক খান। এ বিষয়ে তাৎক্ষণিক প্রক্রিয়ায় কো চেয়ারম্যান এ.বি.এম. রুহুল আমিন হাওলাদার বলেন, এই ঐতিহাসিক রায় প্রমাণ করেছে আইন ও ন্যায় বিচার এখনো জীবিত। সত্যকে দমন করা যায় না, গঠনতন্ত্রকে পদদলিত করা যায় না। এর রায় স্বৈরাচার ও অবৈধ দখলের রাজনীতির বিরুদ্ধে কঠোর বার্তা। তিনি আরো বলেন, জাতীয় পার্টির একক ব্যক্তির মালিকানাধীন সংগঠন নয়, এটি লাখো মানুষের আশা আকাঙ্ক্ষায় প্ল্যাটফর্ম। আদালতের রায়ে সেই গণতান্ত্রিক চেতনায় পুনর্জাগরণ ঘটেছে। জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়ে হাওলাদার বলেন, আমরা পল্লী বন্ধু এরশাদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে নিয়ে সাম্য, প্রগতি ও মানবিক বাংলাদেশের পথে এগিয়ে যাব। আমাদের মধ্যে আর কোনো বিভক্তি থাকবে না। সবাই আমরা এরশাদের সৈনিক।